পেট্রোল পাম্প চালানো কিন্তু সহজ কথা না, তাই না? বিশেষ করে যখন প্রতিটা পয়সার নিখুঁত হিসাব রাখতে হয়। তো চলুন আজ আমরা একটু ভেঙে দেখি কিভাবে একটা আধুনিক সফটওয়্যার এই কঠিন কাজটাকে অনেক সহজ করে দিতে পারে আর আপনার ব্যবসার পুরো কন্ট্রোলটা আপনার হাতে তুলে দিতে পারে। ভাবুন তো, একটা ব্যবসা ২৪ ঘন্টা চলছে। দিন শেষে হিসাবে যদি একটুও এদিক ওদিক হয়, তাহলে কিন্তু বিশাল একটা লসের ধাক্কা লাগতে পারে। আর সত্যি বলতে কি, প্রায় সব পাম্প মালিককেই এই টেনশনটা রোজ নিতে হয়। এত হাজার হাজার লেনদেনের ভিড়ে ছোটখাটো ভুল বা ঘাটতি খুঁজে বের করা তো প্রায় অসম্ভব, তাই না? ঠিক এখানেই কিন্তু টেকনোলজির আসল জাদুজা দেখা যায়। আচ্ছা, প্রথম আর সবচেয়ে বড় মাথা ব্যথাটা কি? সেটা হলো বিভিন্ন শিফটে যে এতজন কর্মচারী কাজ করছে তাদের বিক্রির হিসাবটা ঠিকঠাক রাখা। রোজগার এই যে শর্টেজ বা ঘাটতি, এটা আটকানোর উপায় কি? চলুন দেখি সফটওয়্যার এই সমস্যার কি সমাধান দেয়। প্রসেসটা কিন্তু অবাক করার মতো সোজা। সফটওয়্যারে খুব সহজেই প্রত্যেকটা শিফট তৈরি করা যায়। কোন সেলসম্যান কোন নজেলটা ব্যবহার করবে সেটাও ঠিক করে দেয়া যায়। আর শিফট শুরুর আর শেষের মিটার রিডিংটা শুধু বসিয়ে দিলেই হলো। ব্যাস, সিস্টেম আপনাকে অটোমেটিক্যালি হিসাব কষে বলে দেবে যে ঠিক কত টাকা কালেকশন হওয়ার কথা। আর এটা সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? ১০০% স্বচ্ছতা। মানে কালেকশনে যদি কোনো গরমিল হয়, সফটওয়্যার সাথে সাথে দেখিয়ে দেবে কোন সেলসম্যানের হিসাবের সমস্যা আর ঠিক কত টাকার ঘাটতি হয়েছে। এখানে আন্দাজে ঢিল ছোড়ার কোনো ব্যাপারই নেই। লোকসান হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া সম্ভব। বেশ, তাহলে এমপ্লয়ীদের হিসাব তো না হয় পাওয়া গেল, কিন্তু এটা তো সবই শুরু। চলুন এবার আরেকটু বড় ছবিটা দেখি। মানে সারাদিনের হাজার হাজার লেনদেনকে এক জায়গায় এনে একটা পরিষ্কার হিসাব কিভাবে পাওয়া যায়। সারা দিনের পেট্রোল ডিজেল বিক্রি, বাকিতে দেওয়া নেওয়া, রোজকার টুকটাক খরচ, ক্যাশ জমা, এই সব কিছুর হিসাব হাতে কলমে মেলানো যে কি একটা ঝামেলার কাজ, তার বলার অপেক্ষা রাখে না। প্রশ্নটা হলো, এ সব ছড়ানো ছিটানো তথ্যকে এক ঝলকে একটা স্ক্রিনে আর একদম নির্ভুলভাবে দেখা কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর এর সমাধানটাই হলো একটা অটোমেটেড ডেইলি সামারি রিপোর্ট। এই সফটওয়্যারটা কি করে জানেন? দিনের সমস্ত আর্থিক লেনদেনকে একটা মাত্র স্ক্রিনে এনে হাজির করে। কত টাকা তেল বিক্রি হলো, কত টাকা বাকিতে গেল, কি খরচ হলো, ক্যাশ কার্ডে কত এলো, এমনকি লুব্রিকেন্টের স্টক পর্যন্ত সবকিছু এক নজরে চোখের সামনে। ওকে, তো দিনের হিসাব তো মিটল, কিন্তু ব্যবসা তো শুধু রোজকার হিসাব মেলানো নয়। আসল লাভ কত হচ্ছে আর অডিটের মতো একটা জটিল কাজকে কিভাবে সহজ করা যায়, চলুন এবারে এই দিকটা একটু দেখি। দেখুন, মোট বিক্রি দেখেই কিন্তু খুশি হওয়ার কিছু নেই। মোট বিক্রি মানেই কিন্তু লাভ না। ব্যবসার আসল অবস্থাটা বুঝতে হলে জানতে হবে শুধু তেল বিক্রি করে পকেটে আসছেটা কত। সফটওয়্যারের ফুয়েল ইনকাম রিপোর্ট ঠিক এই কাজটাই করে। মাস শেষে আপনাকে লাভের একটা একদম পরিষ্কার ছবি দেখিয়ে দেয়। আসলে যে কোনো ব্যবসায়ীর জন্য এটাই তো আসল প্রশ্ন, তাই না? যে এত খাটুনির পর সব খরচ খরচা বাদ দিয়ে নেট প্রফিটটা কত, হাতে থাকছেটা কি? এই একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু পরের ফিচারটা বানানো হয়েছে, যেটা অডিটের পুরো ধারণাটাই বদলে দেবে। ধরুন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে একটা খরচ দেখাচ্ছে, ব্যাংক চার্জ ২০৩২ টাকা। সাধারণত এই টাকাটা কোথা থেকে এলো, কেন কাটলো, সেটা জানতে হলে একগাদা ফাইল খাতা উল্টাতে হয়। কিন্তু এখানে আছে একটা ম্যাজিক। আপনি শুধু ওই খরচের অ্যামাউন্টটার ওপর একটা ক্লিক করবেন, আর সাথে সাথে সফটওয়্যার আপনাকে ভেঙে দেখিয়ে দেবে কোন কোন ট্রানজ্যাকশন জুড়ে ওই মোট টাকাটা হয়েছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। ওখান থেকে আরেকটা ক্লিক, ব্যাস আপনি সোজা পৌঁছে যাবেন সেই অরিজিনাল ভাউচার এন্ট্রিতে, যেখানে লেনদেনটা প্রথম রেকর্ড করা হয়েছিল। ভাবা যায়, ব্যালেন্স শিটের যে কোনো একটা সংখ্যাকে তার একদম গোড়া পর্যন্ত খুঁজে বের করা যাচ্ছে মাত্র কয়েক সেকেন্ডে সফটওয়্যার থেকে। মানে পার্থক্যটা একবার ভাবুন। আগে কি হতো? ডেটা ট্যালিতে এক্সপোর্ট করো, তারপর সেখানে ইম্পোর্ট করো, তারপর ম্যানুয়ালি একটা একটা করে এন্ট্রি খোঁজো, ঘন্টার পর ঘন্টা শেষ। আর এখন একটা সংখ্যা দেখলেন, ক্লিক করে তার ডিটেলস দেখলেন, আরেকটা ক্লিক করে তার আসল ভাউচারটা দেখলেন, কাজ শেষ কয়েক সেকেন্ডে।
তো আমরা এতক্ষণ ধরেই আলাদা আলাদা কিছু ফিচার দেখলাম যেগুলো এক একটা সমস্যার সমাধান করছে। এখন যদি সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি তাহলে বোঝা যাবে কিভাবে একটা মাত্র প্ল্যাটফর্ম ব্যবসার ওপর টোটাল কন্ট্রোল এনে দিতে পারে। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যারের আর দরকারই নেই। জিএসটি রিটার্ন ফাইল করা থেকে শুরু করে কোনো পার্টির কাছে কত টাকা বাকি আছে তার হিসাব রাখা পর্যন্ত সবকিছু একটাই সফটওয়্যার থেকে হয়ে যাচ্ছে। এটা শুধু সময় বাঁচাচ্ছে না, একটা মানসিক শান্তিও দিচ্ছে। এই সব কিছু দেখার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসে, এখনকার যে প্রচলিত ম্যানেজমেন্ট সিস্টেমগুলো আছে সেগুলো কি সত্যিই ব্যবসার প্রত্যেকটা কোণায় এই লেভেলের স্বচ্ছতা বা কন্ট্রোল দিতে পারে? ডেটার এই যুগে সঠিক তথ্যের উপর নিয়ন্ত্রণটাই হয়তো একটা ব্যবসাকে টিকিয়ে রাখা আর এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়।